তাহলে আমাদের পরপারের একমাত্র সম্বল কি? শ্রীমদ ভাগবত। এই দেহ ত্যাগ করে যখন পরমাত্মা বের হয়ে যায় তখন আমাদের দেহটা অসুচি হয়ে যায়। ওই অসুচি দেহের মধ্যে একমাত্র গীতাই স্থান পায়। তাকে চিন্তা করে দেখবেন বাবা, গীতা কেমন জিনিস। আরে কেউ যখন আপনাকে স্পর্শ করছে না, কিন্তু সেই গীতা আপনার হৃদয়ে স্থাপন করবে, সেই গীতা আপনার বুকের উপর দিল। তাইলে সেজন্য বলে যে গীতা একমাত্রই টিকা আছে, ভগবানে নিয়েছে। তাই কবে করতে হবে সাধনা শ্রীকৃষ্ণের বাণী সাধনায় পাবে চরণ গীতায় আছেন শ্রীকৃষ্ণের বাণী সাধনায় পাবে চরণ ভক্তিভাবে পাঠ করিলে ভক্তিভাবে পাঠ করিলে
সম্বল শ্রীমত গীতা মানব জনম গেল দুর্লভ জনম আর হবে না, দুর্লভ জনম আর হবে না, সময় পেলে মৃত্যুকালে গীতা সাথী অন্ধকারে দেবে মৃত্যুকালে গীতা সাথী অন্ধকারে দেবে গীতার মৃত বাণী গীতার মৃত গীতায় ভগবান দ্বাদশ অধ্যায় বলেছেন ধর্ম বর্ষা তপ ক্লেশ অর্জুনকে যখন ছত্র ভগবান বিশ্বরূপ দর্শন করিয়েছেন জলদর্বে বাধা কষ্টদণ্ড দিবে নিজে শ্রীকৃষ্ণ তখন অর্জুনকে কৃষ্ণ বলছে প্রতিটা বস্তুর মধ্যে আমার অবস্থান রয়েছে, আমার কৃষ্ণ প্রতিটা জিনিসের মধ্যে আমি রয়েছি অর্জুন। আমি বৃক্ষের মধ্যে সেই অশ্বত বৃক্ষ, মাসের মধ্যে আমি মার্গশীর্ষ, আর অস্ত্রধারীদের মধ্যে আমি কে? স্বয়ং শ্রীরাম। প্রতিটা কিছুর মধ্যে অর্জুন আমি রয়েছি। সাক্ষীরা তুমি আমাকে বলছো আমি ভগবান শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে এই বিশ্বরূপ দর্শন করিয়েছেন, ঠিক তারপরে অর্জুনের মনের মধ্যে প্রশান্তি আসলো ভগবানের প্রতি। তার আগে যে বন্ধু সুলভ আচরণ করেছ, তখন সে বলছে ওহে ভগবান আপনি অনাদি, আপনি অনন্ত,
আর আমি কিনা আপনাকে সাধারণ মানুষ বলে মনে করেছিলাম, আমি আপনাকে বন্ধু বলে মনে করেছিলাম, আমার সখা বলে মনে করেছিলাম, কিন্তু না, আপনি হচ্ছেন অনাধিরা। তখনই আমার অর্জুনের মধ্যে যে পরিবর্তনটি আসলো, সেই পরিবর্তনটি হচ্ছে ভক্তিভাব। ভক্তিভাব যদি না আসে তাহলে ভগবানকে পাওয়া যাবে না। ভক্তিভাব আসতে হবে। ভক্তিভাব যখন আসবে তখন আপনার এই দেহ আর এখানে থাকবে না, তখন ওই দেহ ওই হাতুল চরণে চলে যাবে। আপনার মন প্রাণ তখন আর এই জড় জীবনে থাকবে না, ভগবানের রাতুল আর সেই যখন আমরা ভগবানের রাতুল চরণে আমাদের দেহ মন প্রাণ বাসিয়ে দিব, তখনই একমাত্র মোক্ষ লাভের সম্ভব। মোক্ষ লাভ তখনই হয় যখন আমাদের মধ্যে ভক্তিভাব আসে। আমার জলের মধ্যে হচ্ছে বিষ্ণু হরি হরি কৃষ্ণের মধ্য দুইশো মাসে গীতার দ্বাদশ আমার কৃষ্ণ আমার কৃষ্ণ শোনো হে অর্জুন গীতার দ্বাদশ অধ্যায় ভক্তি যোগল শোনো হে অর্জুন কথা 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 আমি কেমনে পাইব তোমারি দর্শন ওহে লক্ষপি কেমনে পাইব আমি কেমনে পাইব তোমারি দর্শন ওহে লক্ষপি ভক্তি জগলায় শোনো হে অর্জুন কথা সূর্যয় জগলায় শোনো হে ভক্তি কাকে ধরে জ্ঞান কাকে বলে আমাকে বুঝা ভক্তি কাকে বলে জ্ঞান কাকে বলে আমারে বুঝাই আমার ভক্তি কাকে বলে জ্ঞান কাকে বলে আমাকে বুঝা ভক্তি কাকে বলে জ্ঞান কাকে বলে আমারে বুঝাই আনন্দ জাগি আমাকে বুঝায় কথা শুনে
বলো বলো প্রভু বলো না ভগবান বলেছে আমার চেয়ে চিত্তর ভিতর যত দুঃখ যারা আমার চেয়ে ভিতর যত দুঃখ যারা ভক্তিভাবে বুঝে তারা যোগী শ্রেষ্ঠ তারা ভক্তিভাবে ভক্তিভাবে বুঝে যারা যোগী শ্রেষ্ঠ তারা ভক্তিভাবে পুজো যারা যোগী শ্রেষ্ঠ তারা আমার পূজা করে যায় আমার পূজা করে যায় আমার পূজা করে যায় আমার পূজা করে যায় মন প্রাণ সবে আমার পূজা করে যায় আমার পূজা করে যায় ভক্তি শ্রদ্ধা দিয়ে যারা আমার পূজা করে যায় ভক্তি শ্রদ্ধা দিয়ে যারা আমার পূজা করে যায় ভক্তি শ্রদ্ধা দিয়ে যায় আমার পূজা করে যায় ভগবান বলছে আমাকে পত্র পুষ্প ফল জল নৈবেদ্য দেওয়ার দরকার নেই আমাকে শুধু তুমি যদি তোমার অন্তরের সেই ভক্তিটুকু আমাকে দাও তাহলে তুমি আমার আর আমি তোমার শাস্ত্রে বলছে মন তুলসী ভক্তি চন্দন মনকে করতে হবে তুলসী পত্রের মধ্যে আর ভক্তিকে করতে হবে চন্দনের মধ্যে যেমন ধরো আমরা চন্দনের মধ্যে তুলসী দিয়ে চন্দন দিয়ে নারায়ণকে অর্চনা করি ঠিক তেমনি মন আর ভক্তি যদি একসাথে মিশ্রিত হয় মিলিত হয় তখন ওই অনাদি রাধে গোবিন্দ চরণে যাওয়ার সম্ভব মহাভারতের যুদ্ধ যখন সমাপন হয়েছে তখন মহারাজ যুধিষ্ঠিরের রাজ্যাভিষেক হচ্ছে আরো রাজ্যাভিষেকের প্রধান অতিথি হিসেবে ছিল আমার অনাদি রাধে গোবিন্দ বাসুদেব শ্রীকৃষ্ণ এখন যখন অভিষেক হয়েছে যখন মহারাজের সেই মুকুট যখন ভগবানকে দায়িত্ব দিয়েছিল সম্রাট চক্রবর্তী সম্রাট যুধিষ্ঠিরের মস্তকে মুকুট ধারণ করাবে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি রাধে গোবিন্দ সর্ব কারণের কারণ আমার বাসুদেব শ্রীকৃষ্ণ তখন যখন তিনি যুধিষ্ঠিরের মস্তকে যখন মুকুট পরিধান করতে যাচ্ছে এমন সময় সে সন্তান হারা সে শতপুত্রের জননী কন্যা করতে করতে কে মা শতপুত্রের জননী কে কে শতপুত্রের জননী কে মহাভারতে গান্ধারী গান্ধারী ক্রন্দন করতে করতে আসছে তার দুই নয়ন দিয়ে ধারা বয়ে যাচ্ছে তখন বাসুদেবকে বলেছে এত বড় সম্মান বাসুদেবের পাওয়ার যোগ্যতা নেই বাসুদেবকে কেন সম্মান দেওয়া হচ্ছে বাসুদেবের তো কোনো যোগ্যতা নেই তখন কেঁদে কেঁদে বলছে বাসুদেব আমরা তো তোমার সবাই তোমার হাতের পুতুল মাত্র তুমি এমন নৃত্য কেন করালে
এই জগৎ সংসারে আর কিছু পেলে না তুমি? ভূতানি এত বড় মহাভারতের যুদ্ধ তুমি করিয়েছো কেন? অবরুদ্ধ প্রাণী প্রাণী যেখানে আজকে আমার এই কৌরব বংশ হাহাকার হাহা করছে হস্তিনাপুরে, শুধু ক্রন্দন, এদিকে গেলে ক্রন্দন, ওদিকে গেলে ক্রন্দন, কৃষ্ণভক্তি সন্তান হারা মা গণাধীন ক্রন্দন করছে, বেদস্য অমর কৃষ্ণ বিদ্যাহারা সন্তান বিদ্যানের যেখানে সেখানে পড়ে রয়েছে ক্রন্দন করছে। বেদস্য অমর কৃষ্ণ তুমি এমন নৃত্য কেন তুমি করালে বাসুদেব? মুধা আজকে তোমাকে বলতে হবে। মুধা উত্তম ফল প্রাপ্তি লাভ তখন বাসুদেব বলছে সমস্ত হরিকৃষ্ণের নানাবিধ ও মা, ফল শ্রী প্রজাপতি আমি তো নৃত্য করাইনি মা, অসম্ভব ঘটনাতে এই নৃত্য পূর্বে থেকে সংগঠিত হয়েছে, আমি শুধু উপলক্ষ মাত্র। জলধর মধ্যবর্তী বিষ্ণু পৃথিবীতে সত্য স্থাপনের জন্য, ন্যায় স্থাপনের জন্য, ধর্ম স্থাপনের জন্য আমি যুগে যুগে এসেছি তো। অমর কৃষ্ণ ওই মহাভারতের যুদ্ধে যখন কেউ মারা যাচ্ছিল তখন রক্ত আমারই প্রবাহিত হচ্ছিল, কারণ সবার মধ্যে তো আমি বিরাজমান। যখন কারো বীর গতি প্রাপ্ত হচ্ছে তার সব যন্ত্রণা আমাকে দিয়ে যাচ্ছে। তোমার পুত্র দুর্যোধনের জঙ্গা ভাঙার আত্মনাদ কিন্তু আমার ছিল মা, কারণ তার মধ্যেও আমি ছিলাম। আর আজকেও আমি এখানে এসেছি, আমি যেমন বিজয়ের সুখ ভোগ করছি, পরাজয়ের দুঃখ কিন্তু আমি ভোগ করছি। তখন গান্ধারী বলছে, বাসুদেব শুনো তুমি, এই আর্যাবর্ত থেকে ক্রন্দনের ধ্বনি শুনো বাসুদেব, শুনো, আমি মহা তপস্বী সুবল কন্যা গান্ধারী, আমি মহা তপস্বী ধৃতরাষ্ট্র পত্নী গান্ধারী তোমাকে এই অভিশাপ দিচ্ছি, যে প্রকার আজকে আমার বড় বংশ ধ্বংস হয়েছে, হস্তিনাপুর ধ্বংস হয়েছে, ঠিক সেই প্রকার তোমার ওই স্বর্ণের নগরী তারকা দুঃখে সমুদ্রে নিমজ্জিত হবে। চিন্তা করে দেখুন, ভগবান তো তিনি অভিশাপ দিয়েছেন, ভগবান কিন্তু মানুষের ভক্তের অভিশাপ গ্রহণ করেছে। সুন্দরী বলছে, আজকের আমার এই নগরী হস্তিনাপুর ঠিক যেমনি দুঃখে নিমজ্জিত, তোমার ওই স্বর্ণের তারকা নগরী একদিন সমুদ্রে নিমজ্জিত হবে। ভারতে বসে গুজরাটে গিয়ে দেখবেন, কিছুদিন আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওখানে গিয়ে পূজা করেছিল। সেই বাসুদেব শ্রীকৃষ্ণের স্বর্ণের তারকা নগরী সমুদ্রে এখনো রয়েছে। গান্ধারীর অভিশাপ তখন বাসুদেব বলছে, পৃথিবীতে তো আমি যতদিন ছিলাম ততদিন তো অনেক মায়ের আশীর্বাদ আমি গ্রহণ করেছি, আজকে মা তোমার ওই অভিশাপ আমি গ্রহণ করি। তাহলে দেখুন মা, তাহলে দেখুন, চিন্তা করে দেখুন, ভগবান কিন্তু অভিশাপ গ্রহণ করে। ভগবান কোনদিন ভক্তের কাছে বাধা থাকে। ভাই, আজকে এই পবিত্রময় দিনে পবিত্র আজকে ভগবানের কথা অমৃত শ্রবণ করে আমাদের দেহের মধ্যে ভক্তিভাব এসেছে, আমাদের দেহের মধ্যে নিষ্ঠাভাব এসেছে, আমাদের দেহের মধ্যে আত্মার শুদ্ধি হয়। এবারে
শক্তি দাও তুমি মরে নিষ্ঠা দিতে বলছে আর ভক্তি দিতে বলছে শক্তি দিতে এটা দিতে পারে একমাত্র খেয়ে ভগবান। ভগবান যদি আমার অন্তরের মধ্যে যদি ওই জিনিসগুলো যদি উপলব্ধি না করায় তাহলে আমরা কেমনে ভগবান দিতে তোমারি করব তোমার জয়গান গাইতে পারি তোমার কৃপা চলতে পারি তোমার জয়গান গাইতে পারি তোমার কৃপায় যেন চলতে পারি বিনতি প্রভু তুমি ছাড়া আর কেহ না তোমার চরণে তুমি ছাড়া আর কেহ না তোমার চরণে প্রভু Oh,
তাহলে শুধু ভক্ত সূর্য সিদ্ধার্থমিদ সর্বস্ব ভক্তিতে ভগবান ভক্তি আছে বলে বিশ্বাস আছে বলে আজকে আমরা ভগবানের নাম গান স্মরণ করি। তো আজকে এই যে আমাদের বর্মার শ্রীযুক্ত বাবা কৃষ্ণ দ্বারা যে তোমাদের ছেড়ে চলে গিয়েছে আমার কৃষ্ণ ধরভূতি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের পরিপালক আমার বাসুদেব এই যে মুদ্রণ স্থিত ভানি শ্রীমৎ ভাগবত গীতা আজকে ওনার আদ্যসাধ্য পরিবেশন শ্রীমৎ ভগবত গীতায় রয়েছে শ্রাদ্ধ বছরের শ্রাদ্ধ অনুষ্ঠানে শ্রীমৎ ভগবত গীতা পাঠ করা একান্ত দরকার এবং একান্ত প্রয়োজন। তো এই জগতে আমরা কেউ কোনো স্থায়ী নই। আজকে এসেছি আবার চলে যেতে হবে, তাই পদকথা বলছি কি জ্বলবে যেদিন চিতার আগুন সাথে কেউ ধরবে না, জ্বলবে যেদিন চিতার আগুন সাথে কেউ ধরবে না, টাকা পয়সা বাড়ি সঙ্গে তোলাই যাবে না। শুধু ভক্তি সজ্জন আমার কৃষ্ণদার মহোদয় যখন মাতৃ জঠর থেকে এসেছিল তখন ওর হাতে কিছু নিয়ে এসে পারছি। আবার যাওয়ার সময়ে হরিনাম মহামন্ত্র গুরুনাম আর স্কন্ধে বিকার ঝুলে ছাড়া আর কিছু নিয়ে জানি। চিন্তা করে দেখুন আমার কৃষ্ণদাস কি রেখে যায়নি, পরিবার পরিজন ভাই বন্ধু বাড়ি টাকা পয়সা ধন দৌলত অনেক কিছুতে রেখে গিয়েছে, কিন্তু যাওয়ার সময় কিছু নিয়ে যেতে পেরেছে। ওই যে কালিকার হাতে এসেছিল আবার সেই খালি হাতেই গিয়েছে। চিন্তা করে দেখুন এই জগতে যে আমার 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 করি, আমার বলতে এই জগতে কিছুই নেই। এই যে নিজের দেহটা তো নিজের না, এই দেহের যতদিন পর্যন্ত আপনি রেলগাড়ি টানতে পারবেন ততদিন পর্যন্ত আপনার ভাব। আপনি যতদিন পর্যন্ত সংসারের জন্য কাজ করবেন, পরিবার পুত্র পরিজন সকলের জন্য যতদিন কাজ করে যাবেন, কোনো প্রতি উত্তর দিবেন না ততদিন পর্যন্ত আপনার দাম। তখন আপনি বলবেন ওবাজি আয়ান ভাই এখন আমি আর পারতেছি না, আমার আর সময় নেই, আমি চলে যাব। তখন ওই আপনাকে ঘরে এক করি আপনাকে একটা বোঝা করে আপনি হবেন সকলের কি বোঝা। তখন আপনার পরিবার পরিজন আর ওইদিকে খেয়াল রাখবে, লক্ষ্য রাখবে। তাই পদকথা বলছি জ্বলবে যেদিন চিতার আগুন সাথে কেউ ধরবে না, জ্বলবে যেদিন চিতার আগুন সাথে কেউ ধরবে না, পয়সা যে ভিচি তার সাথে কেউ করবে না, করবে যে ভিচি তোর করবে না, পয়সা বাড়ি গাড়ি সঙ্গে তোমার যাবে না, টাকা পয়সা বাড়ি গাড়ি সঙ্গে যাবে না।
করে তোমার নাম। পিতা হয় যেদিন তুমি দিতে যাবে পুত্রের ভাই, সেই পুত্র না বুঝিয়া গুরু বলে না ভাবিয়া অন্ধকারে যেও না। গুরু বলে না ভাবিয়া অন্ধকারে যেও না। গুরু বলে না ভাবিয়া অন্ধকারে যেও না। ওই দিনে আপন জানে চিনতে তোমায় ভুল করে, সারা জনম কেটে দিলে মায়ার জালে ডরে। দিনে আপন জানে চিনতে তোমায় ভুল করে, সারা জনম কেটে দিলে মায়ার জালে সময় থাকতে গুরু ধরে বিপদে আর কইর না। সময় থাকতে গুরু ধরে বিপদে আর কইর না। সময় থাকতে গুরু বিপদে আর কইর না। টাকা পয়সা বাড়ি গাড়ি সঙ্গে তোমায় ধরে না। টাকা পয়সা বাড়ি গাড়ি সঙ্গে তোমায় যাবে না। এখানে সময় থেকে কথা বলছি, সময় থাকতে গুরু রাখতে হবে। আপনার যখন সময় চলে যাবে 50 বছরের পর, তখন তো আপনার গুরু পরিবার পুত্র এগুলো ভালো লাগবে। সময়ের মধ্যে গুরুকে রাখতে হবে। যে গুরু আপনাকে ঈশ্বর দর্শন করাতে পারে, যেই গুরু আপনাকে ভগবতী পার করে, সেই গুরুর প্রয়োজন। শুধু বলতে গুরুদেব হচ্ছে এমন একটি জিনিস, যেই গুরু আমার সমস্ত পাপ আমার মধ্যে পাপি তাপিকে উদ্ধার করার জন্য সেই ভবঘাটে তলে নিয়ে বসে থাকবে। আর মনে মনে চিন্তা করে কখন আমার বড় সন্তান আসবে, তাকে অবৈতরী করে ভব নদী পার করে দেব। কিন্তু আমার প্রতিটি ভগবান গুরুদেবকে তো আমরা চিনি না। গুরুদেবকে আমরা সামান্য একজন মানুষ বলে মনে করি। গুরুতে আমাদের মনুষ্য জ্ঞান সৃষ্টি হয়। তাই শাস্ত্রে বলেছি গুরুতে মনুষ্য জ্ঞান করো না কখনো। গুরু নিন্ধা প্রভু কর্ণে করো না গুরু নিন্দা যত হয় তত না যাইবে। গুরু নিন্দু কের মুখ প্রভু না ফেরিবে। যেখানে গুরু নিন্দা হয় সেখানে থাকবেন না। বর্তমান সময়ে আমাদের সনাতন সমাজে অনেক গুরু রয়েছে, অনেক গুরুর কাছ থেকে দীক্ষা নিচ্ছে। কেউ বলে আমার গুরু বড়, ওই বলে সে বলে আমার গুরু বড়, সে বলে তার গুরু বড়। গুরু
সবই সমান, সবই ঈশ্বরের সান্নিধ্যের জন্য। সুতরাং যেখানে গুরুর নিন্দা হয়, গুরুর নিন্দা মানে গোবিন্দের চর্চা, আর গোবিন্দ কখনো গুরুর নিন্দা পছন্দ করে না। গুরু নিন্দা যত হয় তত না যাইবে, গুরু নিন্দুকের মুখ কবু না হইবে। গুরু রুষ্টে কৃষ্ণ কবু না রাখে। গুরুদেবের মনের মধ্যে যদি দুঃখ দিয়ে থাকি, তাহলে আমি আর তেমন শিষ্য। সেজন্য সময়টাকে গুরু দর্শনার গুরু একমাত্র তোমার পরকারের কান্ডারি। শঙ্করানন্দ মহারাজ বলেছেন, আরে শুনো রে বয়রে মানুষ তোমাদের আরে কারে বাবু আপন 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 কেউ তো নাই রে, আপন কেউ শ্রী ভক্তগণ, এই জগৎ সংসারে ভাই বন্ধু পরিবার পরিজন কেউ আপন না, ওই একমাত্র গুরুদেবই আপন। এই শঙ্করানন্দ বলেছে, ওরে আপন কেউ তো নাই, আপন কেউ তো নাই, ওরে আপন কেউ তো নাই রে, আপন কেউ তো নাই, ওরে আপন কেউ তো নাই, আপন কেউ তো নাই। শুনরে ভাই রে শুনরে শুনরে ভাই রে তোমার আরে ভাবো আপন আপন কেউ তো নাই, আপন কেউ তো নাই, আরে আপন কেউ তো নাই রে, আপন কেউ তো নাই। বল হরি বল জয় গুরু জয় বিঠাল, জয় প্রভানন্দ মহাদেব নিতাই গৌর হরি হরি। তুমি অন্ধ নাওরে তোমার দেখো চিন্তা করি, দেখো দিন কাটাইলাই সংসার আমার ঘরে, তুমি অন্ধ নাওরে তোমার চিন্তা করে, চিন্তা কর। প্রাণ পাখি উড়ে গেল, প্রাণ পাখি উড়ে গেল, প্রাণ পাখি উড়ে গেল, উড়ে তারে ভাবো আপন দেশের খবর কি মনে
আপন দেশের কবর কয়েকদিন পর যেতে হবে, কয়েকদিন পর যেতে হবে আরে ভাবো সোনারে পায়রে মানো, সোনারে পায়রে মানো তোমার কানে ভাবো আপন তাই পদকর্ত বলছে পাই বলো বন্ধু বলো কেউ তো পারো না জগতে আসা যাওয়া পথের এই জগতে আপনার ভাই থাকবে, বোন থাকবে, বন্ধু থাকবে, পরিবার পরিজন সবাই থাকবে। কিন্তু কেউ আপনার সঙ্গের সাথে হবে না। একমাত্র গীতার গুরু গোবিন্দ ছাড়া আপনার সাথে আর কেউ তা শুধু ভক্তগণ আমাদের গীতা পাঠ প্রায় সমাপনের পথে কিছু ভক্তিমূলক সঙ্গীত প্রদান করে কিছু তথ্যকতা প্রদান করে আজকে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ সমাপনের পথে নিয়ে যায়। তাই পদকর্তা বলছে আমি গুরু কৃপা মাথায় তোমাকে গীতা আমাকে পেতে গেলে গুরু কৃপা হতে হবে। গুরু কৃপা ছাড়া গীতা পাঠ সেজন্য আমরা যখন গীতা অধ্যয়ন শুরু করি তখন আমরা গুরু বন্দনা করি, গুরু ভজন করি, কারণ গুরুদেব যদি না থাকে আসরে তাহলে সে গীতা পাঠ কার জন্য? গীতা পড়তে হবে না। সেজন্য আমরা বলি অখণ্ড মণ্ডলাকারম ব্যক্তম যেন চরাচর তাত পদম দশিতম যেন তস্मै শ্রী গুরুদেব। অখণ্ড মণ্ডল সম্পূর্ণ অখণ্ড, অখণ্ড বিশ্ব ব্রহ্মাণ্ড, অখিল বিশ্ব ব্রহ্মাণ্ড অখণ্ড মণ্ডলাকার ভোলা অখণ্ড মণ্ডলাকারম ব্যক্তম যেন চরাচরম সর্বভূতে যিনি চরাচর রয়েছেন। ওই যে কথা বললাম একজন রয়েছে চিরক পিতা, উনি সম্পূর্ণ বিশ্ব ব্রহ্মাণ্ডে চরাচর অখণ্ড মণ্ডলাকারম ব্যক্তম যেন চরাচরম তৎ পদম দশিতম যেন। তোমার ওই রাতুল চরণে আমি শত সহস্র কোটি প্রণাম নিবেদন করি গুরুদেব। আর অখণ্ড ব্রহ্মাণ্ড একমাত্র তুমি অধিকার। এবং বলি আমি গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুদেবে নমঃ। ওম ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ। এই যে জগৎ সৃষ্টি হয়েছে তার পিছনে কিন্তু একটা কারণ রয়েছে।
এই যে আমাদেরকে ভগবান সৃষ্টি করেছে তারও কিন্তু একটা কারণ রয়েছে। হ্যাঁ ভগবান আমাদেরকে সৃষ্টি করেছে কিসের জন্য জানেন? আমরা ভগবানকে শ্রদ্ধা করব, ভগবানকে পূজা করব বলে আমাদেরকে ভগবান সৃষ্টি করেছে। আমরা ভগবানকে পাই গুরুরূপে, গুরুরূপে, যেমন গুরু মাতা, গুরু পিতা, গুরু হনপতি। আরে গুরু বিনে ভবার নামে নাহি অন্য গতি রে ভাই, নাহি অন্য গতি। তাহলে গুরু মাতা, গুরু পিতা, গুরু হনপতি, পতি মানে গুরু বিনে ভবার নামে নাহি অন্য গতি। পিতা গুরু, মাতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তাহার চেয়ে অধিক গুরু ভজনেতে পাই। পিতা গুরু, মাতা গুরু। আমাদের ঘরের মধ্যে দুজন দেবতা রয়েছে, এক হচ্ছে পিতা, এক মাতা। আজকে যার কাজ করছে যদুরান্দর মহোদয়ের পিতা। এটা হচ্ছে পিতৃদেবের প্রতি শ্রদ্ধা, যাকে আমরা শ্রাদ্ধ বলি। সন্তানাদি রেখে যাই ওই শ্রাদ্ধটা করার জন্য। নমো বিষ্ণু পিতা গুরু, মাতা গুরু, গুরু জ্যেষ্ঠ ব্রাহ্মণ, হাত ধুই হলো আমার হাতে চাও তাহার চেয়ে অধিক গুরু আমরা কেউ পাই, ভজনে পাই। ভজনে মানে কোথায়? যেখানে আমরা গুরুদেব, আবার সেই গুরুদেবের কৃপা ছাড়া গীতা মাকে পাওয়া সম্ভব। তাই পদকর্তা বলছি কি, তাই আমি সুখে দুঃখে হাসি মুখে হয়তো ঘটে নিয়ে আমি গীতা মাকে পেয়ে মাতাই নিয়ে গীতা মাকে আমি সুখে দুঃখে হাসি মুখে ভূপে নিয়ে আমি সুখে দুঃখে হাসি মুখে হয়তো বুকে ভূপে নিয়ে আমি সুখে দুঃখে হাসি মুখে হয়তো বুকে গীতায় আমার মাথা, গীতায় আমার প্রাণ, অন্ধকারে সিনেমায় দেখি গীতা ভগবান, মনে গীতা ভগবান। গীতায় আমার মাতা পিতা, গীতায় আমার প্রাণ, গীতা ভগবান, গীতা ভগবান। আমার মাতা গীতায় আমার প্রাণ, অন্ধকারে সিনেমা
মিথ্যা বলবা মনরে মিথ্যা বলবা হৃদয় মাতা পিতা হৃদয় অন্ধকারের বন্ধনে নিগম মনরে নিগম আশা করে আর জায়গা করতে আশা করে আশা করে আমি যে শুধু তার জায়গা করতে আশা করে আমি মাথায় নিয়ে গীতা মাকে বল হরি বল হরি বল গীত শুনে গীতার বাণী করলে আছর জন্ম মৃত্যু আসা যাওয়া হবে নিবারণ হবে নিবারণ গীতা শুনে গীতার করলে আচরণ জন্ম মৃত্যু আসা যাওয়া হবে নিবারণ মনরে হবে নিবারণ গীত শুনে গীতর বাণী করলেও তোর হবে নিবারণ মনরে হবে নিবারণ প্রেমে ভাগা শুনিভক্তিকে আমরা গীতা পাঠের অষ্টাদশীতে শ্রীমদ ভগবদ গীতা পাঠে অষ্টাদশ অধ্যায় এখন আমরা শ্রীমদ ভগবদ গীতার অষ্টাদশ অধ্যায় অধ্যয়ন করার পরে মহাত্মে প্রবেশ করি। শ্রীমদ ভগবদ গীতা
সমেত শ্রীমদ ভগবত গীতার অবসর আসনানি বর্ণত চতুর্পার্শ্ব বেষ্টিত রঞ্জিত বস্ত্র আচ্ছাদিত লোমজ অমৃত উপকরণ সমেত যষ্টি অলঙ্কৃত তৈজস সংস্করণ পাবন জয় পাবন জয় হরি বল জয় গীতা জয় শ্রীরাম।
ओम भगवते भक्तमदोवित सुखपक्षामि तत्पदानि नमः अदी स्नानं करता करता चाले जलमुक्तम यत् विदाचरित वनसदवक्षमम् ओम नमः भगवते वासुदेवाय श्रीरङ्गमण्डलीय भगवते नमः नाज्यमे वितनमन्तयत्तमं तमोमि समुद्रनाक्तमं पश्यामि कितमन्तं पुरुषमितमति यतपाश्चभावति मुक्ति अध्यात्मकृष्णनिलिमति ज्ञानमगे परिच्छदकर्मति सुखमदिगना कर्म संकल्पैति कर्म संग्रह ज्ञानमं कर्म तपति विदमं प्रजन्ति कर्मदर्शनमानति भगवत्सदबुद्धे शुभनिक्षते अभिव्यक्तदेशो चक्रमा प्रतिगणसंतामदनुतीर्थं वेद्ति सर्वेशकर्मविदितादशमकृष्णा शशिहस्तं ततो Om
ওম দেবতাং নমঃ পূজাময়া নমস্কারম সর্বাগতং ব্রহ্মবদন ওম শ্রী ব্রহ্মচরিতম মন্ময়ং নমঃ নমস্কার মামবস্তুনে শ্রী সর্বব্রহ্মণ পরিদর্শন মামভজা অহং তাং সর্বভাবে সমক্ষ সমাসচ ওম লীলাদেব সর্বদাচন ওম महाभारती शतसहस्र संहितायां वयासिंहं भीष्मपर्वाणि श्रीमद्भगवद्गीता उपनिषत्सु ब्रह्मविद्यानगशास्त्रे श्रीकृष्णजनसंवादे अतो मोक्षयोगं नामकम् अष्टादशोऽध्यायः। ॐ यदस्करं परिभ्रष्टं जय আজকের এই পবিত্রময় দিনে পবিত্রময় করে আমাদের শ্রীমদ্ ভাগবত গীতা অষ্টাদশ অধ্যায় মৎস্যযোগ সমাপন হয়েছে। আমাদের আজকের অষ্টাদশ অধ্যায় সমাপন হয়েছে। কিছু অর্থ শ্রীমদ্ ভাগবত গীতা সম্পর্কে না বললে নয়। শ্রীমদ্ ভাগবত গীতা কেন পাঠ করবেন? শ্রীমদ্ ভাগবত গীতা কেন পাঠ করবেন, কি প্রয়োজন?
পাঠ করার কি দরকার? এই যে শ্রীমদ্ ভগবত গীতা জ্ঞানের একমাত্র উৎস। আমরা প্রতিনিয়ত ভাগবত পুরাণ বেদ আমরা সাধারণত অধ্যয়ন করতে পারি না, কারণ এগুলো অধ্যয়ন করতে সময়ের প্রয়োজন, শিখানোর একটা বিষয় রয়েছে। কিন্তু শ্রীমদ্ ভগবত গীতায় এখনো বর্তমানে অনেক ভাষায় রচিত। কেউ সংস্কৃত না পারলে বাংলা ভাষায় রচিত হয়েছে। শ্রীমদ্ ভগবত গীতা পড়বেন, গীতা সম্পর্কে জ্ঞান আহরণ করবেন, গীতা শুনবেন। বর্তমান সময়ে একটা কথা না বললে নয়, এই যে আজকে তো টাকা খরচ করে শ্রীমদ্ ভগবত গীতা পাঠের আয়োজন করেছি। আমরা সবাই এসেছি, গীতা পাঠ করছি, গীতা পাঠ শ্রবণ করাচ্ছি, কিন্তু অডিয়েন্স যদি না থাকে, শোনার ভক্ত যদি না থাকে, শ্রোতা যদি না থাকে, তাহলে গীতা পাঠকের মনে প্রশান্তি আসে না, নতুন নতুন তত্ত্ব কথা বলার ইচ্ছা জাগে। শ্রবণম মঙ্গলম, অর্থাৎ গীতা পাঠ শ্রবণ করতে হবে। হরিকথা হরিবাসরে যাব, গীতা পাঠে অঙ্গনে যাব, গীতা পাঠ শ্রবণ করতে হবে, হরিকথা শ্রবণ করতে হবে। শ্রবণ করলে আপনার পুণ্য, আপনার মঙ্গল। তাই ভক্তগণের প্রতি আমার অনুরোধ, গীতা পাঠ শ্রবণ করবেন, গীতা পাঠ শুনবেন, তাতে আপনার দেহের শুদ্ধি, অন্তরের শুদ্ধি, মনের পবিত্র। তাই আর একটি ভজনের মাধ্যমে আমরা আজকে গীতা পাঠের মাধ্যমে প্রবেশ করব, শুধুমাত্র একটি মাত্র ভজন। এই ভজনটা সমাপনের পরে আমরা শ্রীমদ্ ভগবত গীতার মাহাত্ম্যে আমাদের মনোনিবেশ করব। সত্যের হরি তুমি ধনুধরি, তুমি বৃন্দাবন, তুমি শ্যামের বাঁশরি। হরিবল হরিবল জোরে শুধু চোখে, হরিবল হরিবল জোরে শুধু চোখে, অবিরল বয়ে যায় আমার দোলার, বুঝবো তোমার রাধা। বিপদ ভঞ্জন, মধুসূদন বিপদ ভঞ্জন, ব্রজের ব্রজানন্দ বিপদ ভঞ্জন, ব্রজের ব্রজানন্দ সত্যের হরি তুমি ধনুধরি, তুমি বৃন্দাবন, তুমি শ্যামের বাঁশরি। সত্যের হরি তুমি ধনুধরি, তুমি বৃন্দাবন, তুমি শ্যামের বাঁশরি। হরি বল জয় শুধু চোখের জল, হরি বল জয় শুধু চোখের জল, হরি বল জয় শুধু চোখের জল, অবিরাম হয়ে যায় আমার
তিরিশটা রোজা মুসলমান জেনেছে এ তোমার পূজা পাঁচক্ত নামাজে হে তিরিশটা রোজা মুসলমান জেনেছে এ তোমার পূজা অথবা 7 দিন পরে গেলে তুমি গির্জার পরে অথবা 7 দিন পরে গেলে তুমি খ্রিস্টান করিলে ভাই খ্রিস্টান করিলে ভাই যিশুকে গীতমে সর্বোত্তম গীতমে গণমুক্ত গীতমে জ্ঞান গীতমে যতমান স্তনম গীতমে পরম গীতমে পরম পূজা গীতমে পরম গীতমে পরম গীতজ্ঞান সমাজ গীতমে পরম গীত ব্রহ্মরূপণ অজমত হরে নিত্য তনুবনি গোস্বামী জানি ছিলাম পাণ্ডব বিশ্বনাথ সর্বম গঙ্গা গীতা সাবিত্রী সীতা সপ্ত প্রতি ব্রহ্মা বলে ব্রহ্ম বিদ্যা কৃষ্ণ ও মধ্যমাত্র বিধানন্দ ভগবান নিগ্রহীনাথ ধর্ম অহিংসা পরম ধর্ম যোগিনী সুযোগ সাধনে ব্রহ্ম বুদ্ধের বৌদ্ধ ধর্ম অহিংসা পরম ধর্ম যোগিনী সুযোগ সাধনে ব্রহ্ম অলক্ষী আলী তুই অলক্ষী কালী অলক্ষী আলী তুই অলক্ষী কালী যত সকল জমি তোমারে কোলো কোলো কীর্তনী গানে গানে নাচিতেছি আমরা কয়েকজন তোমার স্মরণে কোলো কোলো কীর্তনী গানে গানে নাচিতেছি আমরা কয়েকজন তপি তপি যদিও তবুও ঘুমিও তপি তপি যদিও তবু ঘুমিও মাত্র
বজিব 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 তোমার কাছে বজিব তোমার কাছে বজিব তোমার কাছে বিষ্ণুর নামন্ত আজকে আমাদের গীতার মাহাত্ম্যকে সমাপন হয়েছে। আমরা এখন বলে যাবো আমার কৃষ্ণ ধনভূতে অশোকান্তার দ্বিতীয় নিয়ে কাশ্যপ গোত্রস্য রায়তস্য আমার কৃষ্ণ ধনভূতে বিষ্ণু আমাদের একটা সময়ের লিমিট আছে, তার মধ্যে আমরা সমাপন করতে হবে। এক্ষেত্রে আপনারা মাহাত্মের পাঠটা ওখানে করবেন। আমাদের কাজ হচ্ছে এতটুকু স্টেজে আমরা স্টেজের কাজটা শেষ করবো। বস্ত্র সহ নিয়ে ব্রাহ্মণের হাতে তুলে দাও। না, এক্ষেত্রে আমরা আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, ঠিক আছে? এবার গীত হেমাধব ভক্তের প্রাণী তোমার গীতে মাধব হৃদয় ভক্তের প্রাণী মাধব হৃদয় বারে বারে করি বারে বারে প্রজ্বলিত থাকো তুমি আমার অন্তরে, প্রজ্বলিত থাকো তুমি আমাদের অন্তরে, প্রজ্বলিত থাকো তুমি আমাদের অন্তরে, প্রজ্বলিত থাকো তুমি আমাদের অন্তরে, সংসার পাবনি তুমি বন্দা সংসার পাবনি তুমি বন্দা সংসার পাবনি তুমি বন্দা তোমার অমৃত সুদান করে তোমার অমৃত সুদান তোমার অমৃত সুদান করে তোমার অমৃত সুদান করে তোমার অমৃত বাণী দেন করে তোমার অমৃত বাণী দেন করে হইয়া তাকে পশু হইয়া তাকে অষ্টদশের ভাই রূপে অষ্টদশ রূপে তোমার জগতে বারে দিতে আমি বারে বারে দিতে আমি দাও জয় দাও জয় দাও জয় 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 প্রেমানন্দ গীতা দাও জয় জয় দাও জয় দাও সবে মিলে জয় দাও জয় দাও সবাই মিলে জয় দাও জয় দাও হুতুলে প্রেমানন্দে দাও জয় দাও হুতুলে প্রেমানন্দে জয় দাও জয় দাও জয় দাও জয় দাও জয় দাও জয় দাও জয় দিলে জয় হবে জয় দাও জয় জয় গীতা জয় গীতা জয় গীতা জয় গীতা এবার গীতা পাঠে কিনা হয় এবার গীতা পাঠে কিনা হয় গীতা পাঠে কিনা হয় ধর্ম সমান নয় গীতা পাঠে কিনা হয় ধর্ম সমান নয় গীতা পাঠে কিনা হয় শুকনো ডালে মোকল হয় গীতা পাঠে কিনা হয়
সমন্বয় গীতা পাঠে কিনা হয় সর্বধর্ম সমন্বয় গীতা পাঠে কিনা হয় গীতা প্রাণ শীতল হয় গীতা পাঠে কিনা হয় শীতল হয় গীতা পাঠে কিনা হয় এবার গীতা পাঠে কিনা হয় গীতা পাঠে কিনা হয় পাপিত প্রাণ শীতল হয় গীতা পাঠে কিনা হয় গীতা পাঠে কিনা হয় গীতা পাঠে কিনা হয় পাপিত প্রাণ শীতল হয় গীতা পাঠে কিনা হয় গীতা পাঠে কিনা হয় গীতা পাঠে কিনা হয় ভক্তবৃন্দের জয় হয় গীতা পাঠে কিনা হয় গীতা পাঠে কিনা হয় আর ভক্তের বাঞ্ছা পূর্ণ হয় গীতা পাঠে কিনা হয় পূর্ণ হয় গীতা পাঠে কিনা হয় আর মনের বাঞ্ছা পূর্ণ হয় গীতা পাঠে কিনা হয় পূর্ণ হয় গীতা পাঠে কিনা হয় আর মনের বাঞ্ছা পূর্ণ হয় গীতা পাঠে কিনা হয় মনের বাঞ্ছা পূর্ণ হবে গীতা পাঠে কিনা হবে জয় গীতা জয় গীতা এবার ভক্তগণ আমরা সবাই একটু উঠে দাঁড়াবো হরিনাম করবো একসাথে আমরা নৃত্য করে করে আমরা হরিনাম করে যাই সবাই একটু উঠুন কারণ আমাদের অমর কৃষ্ণধর মহোদয় একজন রসিক মানুষ ছিলেন আনন্দের মানুষ ছিলেন ওনার কীর্তনের মধ্যে যদি আমরা একটু আনন্দ না করি তা কি হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে